কিছু নারী কমিউনিটি নারীদেরকে নিয়ে নারী কমিশন তারা গঠন করেছে, অথচ বাংলাদেশের 90% মানুষের যে চিন্তা, দৃষ্টিভঙ্গি, কালচার, এখানে হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী, মুসলিম ল অনুযায়ী আমাদের ফরায়েজ সহ বিয়ে শাদী সহ এই বিষয়গুলো চলে, তাই না? কিন্তু তারা এটার এগেনিস্টে কথিত নারী অধিকারের কথা বলে পুরুষ এবং স্ত্রী, পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রী, অর্থাৎ ধর্ম এবং সাধারণ ব্যক্তি মধ্যে ভয়াবহ দ্বন্দ্ব লঙ্ঘিয়ে দেওয়ার জন্য এক কঠিন ষড়যন্ত্র চলছে। এখন দেশের টার্মিনাল সিচুয়েশন, দুদুল্যমান অবস্থা ডক্টর ইউনূস সাহেবকে মিসগাইডেড করে কোনো কোনো পক্ষ যেভাবে আবার একটা কেওয়াজ লাগিয়ে দিয়ে এই দেশে আবার অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। সুতরাং আমরা এই জায়গায় দ্ব্যর্থহীনভাবে আজকে ঐতিহাসিক 11ই মে কোরআনের মর্যাদা রক্ষার ঐতিহাসিক লড়াইয়ে যারা জীবন দিয়েছিলেন তাদের যেভাবে স্মরণ করে বলতে চাই, বাংলাদেশের কোরআন বিরোধী কোনো আইন আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের শহীদ শীষ মোহাম্মদ 8ম শ্রেণীর ছাত্র, সেখানে শ্রমিক, কৃষক, মজুর, সাধারণ ব্যক্তি, তারা আর কিছু বুঝেনি। তারা বুঝেছে ঈমান এবং আকীদা যদি রক্ষা করতে হয়, ইসলামী তাহজিব তামুদ্দিন যদি রক্ষা করতে হয়, তাহলে আসলে ঈমানি চেতনা ধারণ করার কোনো বিকল্প নেই। এবং এখানে যারা ইসলামের এগেনিস্টে যারা সিদ্ধান্ত গ্রহণ করবে, তারা নানাভাবে এই সমাজ থেকে, এই দেশ থেকে অচিরেই তারা প্রত্যাখ্যাত হবে ইনশাআল্লাহ। এজন্য আজকে ইসলামী ছাত্র শিবিরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আসলে মানুষের মতবাদ দিয়ে কখনো একটি শান্তিপূর্ণ সমাজে প্রতিষ্ঠিত হয় না। মানুষের মতবাদ দিয়ে, কোরআনের আইন ছাড়া, কোরআনের চিন্তা দৃষ্টিভঙ্গি ছাড়া, কোরআনের প্রশিক্ষণ ছাড়া সাধারণ একজন শিক্ষার্থীকে, একটা মুসলিম শিক্ষার্থী, তার নৈতিক মজবুতি গঠন করা সম্ভব নয়। এই জন্য ইসলামী ছাত্র শিবির দায়ী হিসেবে একজন ভালো ছাত্র যেভাবে থাকবে, ঠিক কিভাবে কল্যাণমূলক কাজ করার মধ্য দিয়ে আগামী দিনে ছাত্র সমাজের মাঝে একটি কাঙ্ক্ষিত আস্থা অর্জন করে আগামী দিনে সৎ যোগ্য নেতৃত্ব তৈরির মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ, প্রত্যাশিত ইসলামের বাংলাদেশ, এবং যেখানে যাদের সকলের অধিকার নিশ্চিত হবে, এরকম একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা রেখে এবং ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগরী আজকে ঐতিহাসিক সেই 11ই মেকে আমাদের ধারণ করার জন্য, লালন করার জন্য, আলোচনা করার জন্য, এবং সেই ঐতিহাসিক 11ই মে যারা জীবন দিয়েছে, সেই জীবন দেয়া ব্যক্তিদের মতো আমরাও যাতে নিজেদের জীবনকে সত্য ন্যায়ের পক্ষে আমরা যদি উৎসর্গ করতে পারি।